সকাল ফ্রেমে চলে আসিস ভাই। গতকাল বাগদা থানায় একটা অভিযোগ হয়েছে, পক্সো 6 নম্বর ধারায় অভিযোগ হয়েছে। অভিযুক্ত একজন মহিলা যা কমপ্লেন করছে, সেই মহিলা যা কমপ্লেন করে বলছে যে আমার নাবালক যে ছেলে 16 বছর বয়স, সেই ছেলেটাকে দিনের পর দিন আমার যা। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন টিভি চ্যানেলে বা বিভিন্ন বিনোদন চ্যানেলে আপনারা দেখেন, কি দেখেন যে অনেক সময় দেখেন যে পাশের বাড়ির কিশোর বা মানে সদ্য শৈশব পেরোনো যৌবনে পা দেওয়া যুবক তাদের পাশের বাড়ির কাকিমার কাছে পড়তে এসে পাশের বাড়ির কাকিমা জোর জবরদস্তি করে সেই ছেলেটাকে বাধ্য করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য। আপনারা দেখেন তো এরকম। কিন্তু আজকের আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং একেবারে অবিকল সেই ক্রাইম ফাইল বলুন, পুলিশ ফাইল বলুন, যেখানে ওঠার মতন একটি খবর আজকে আপনাদের সামনে আমাদের নিবেদন করছি, তুলে নিয়ে এসছেন সুরেন্দ্র কুমার সিং, যে একেবারে কাকিমা মানে আরামে শারীরিক সুখে পাগল হয়ে চিৎকার করছে, মানে চিৎকার শুরু করেছে, সেই দৃশ্য কাকিমা মোবাইল বন্দি করে রেখেছে। কি আপনারা জানতে চাইছেন তো? আচ্ছা, আগে এই যে কাকিমার সঙ্গে ফ্যান্টাসি এবং এই যে কাকিমাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে রত্নগর্ভা কাকিমা। দেখুন কাকিমা জীবনের সেরা সুখের সন্ধান পেতে গিয়ে কিভাবে জেলে যাচ্ছেন, পুলিশ কিভাবে তাকে ধরে নিয়ে যাচ্ছে, আগে সেই দৃশ্যটা অবলোকন করুন, তারপর আমরা ঘটনার বিস্তারিত বর্ণনা দিচ্ছি, যা শুনলে আপনারা চমকে যাবেন যে এরকমও হয়, এরকমও হতে পারে, সমাজটাকে কোথায় এরা নিয়ে যাচ্ছে। দেখুন সেই কাকিমাকে, একেবারে রত্নগর্ভা কাকিমা, যে কাকিমা সঙ্গে কাকিমা ফ্যান্টাসি করে ভাসুরের ছেলের সঙ্গে। দেখুন সকাল ফ্রেমে চলে আসিস ভাই। কি অভিযোগ আপনার বিরুদ্ধে? আপনার কি অভিযোগ? আপনার বিরুদ্ধে কি অভিযোগ? কাকিমাকে তো আপনারা দেখলেন, এবার আপনারা জানতে চান যে কাকিমা কোথায় থাকে, কি ঘটনা হয়েছিল। আপনারা শুনলে একেবারে তাজ্জব বনে যাবেন। এই কাকিমা যে গেলেন, এই কাকিমার বয়স কিন্তু 28 বছর, আর কাকিমার বাড়ি হচ্ছে বনগাঁ পুলিশ জেলার বাগদা থানার সলুয়াদারি এলাকায়। কাকিমা কি করেছে জানেন? কাকিমা তার 16 বছরের ভাসুরের ছেলে, সেই ভাসুরের ছেলের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে তারপরে যে কথাটা বলছিলাম যে আরামে একেবারে পাগল হয়ে চিৎকার করতে শুরু করে, সেই দৃশ্যটা নিজের মোবাইলে নিজে বন্দি করে। আর বন্দি করে ওই যে আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্রাইম চ্যানেলে আপনারা দেখেন, ঠিক অবিকল সেইভাবে ভাসুরের ছেলেকে চাপ দিয়ে দিনের পর দিন শারীরিক মিলন, শারীরিক সুখ পেতে চান। কার থেকে? সন্তান সম ভাসুরের ছেলের থেকে। এই বিষয়টা প্রথমে একবার ঘটনাটা ঘটার পরে সেইটা পারিবারিক সালিশি সভা করে ধামাচাপা দেওয়া হয়। ধামাচাপা দেওয়ার পরে তাতেও কাকিমা থামেননি। কাকিমা এরপর কি করছেন, এই ভাসুরের ছেলেকে ফোন করে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে এসে যে তার কাছে এই ভিডিও আছে, যে কাকিমার সঙ্গে সে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, সেই ভিডিও রয়েছে। আবার যদি কাকিমার সাথে পুনর্মিলন না করেন তাহলে কাকিমা সেই ভিডিওটা তার বাবা মাকে দেখিয়ে দেবে। এই ভয় দেখিয়ে কাকিমার খেলা চলছিল। কাকিমা চেয়েছিলেন তার জীবনের সেরা যৌন সুখ পেতে 16 বছরের ভাসুরের ছেলেকে দিয়ে। অবশেষে কি হলো দেখুন, বনগাঁ আদালতে চালান দেওয়া হয়েছিল কাকিমাকে। বনগাঁ আদালতের যিনি সরকারি, বনগাঁ মহকুমা আদালতের যিনি সরকারি আইনজীবী রয়েছেন সমীর দাস, তিনি ঘটনাটা কি বলছে শুনুন, তারপর আমরা আবার ব্যাখ্যা দিচ্ছি কি হয়েছে। শুনুন সমীর দাস, সরকারি উকিল, তিনি কি বলছেন। গতকাল বাগদা থানায় একটা অভিযোগ হয়েছে, পক্সো 6 নম্বর ধারায় অভিযোগ হয়েছে। অভিযুক্ত একজন মহিলা যা কমপ্লেন করছে, সেই মহিলা যা কমপ্লেন করে বলছে যে আমার নাবালক যে ছেলে 16 বছর বয়স, সেই ছেলেটাকে দিনের পর দিন আমার যা তাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে এবং পুরুষাঙ্গ ছেলেটার নিয়ে তার মুখের মধ্যে নিয়ে দীর্ঘক্ষণ রেখে দেয় এবং যেটা সেক্সুয়ালি অ্যাসাল্ট করে এবং তার দেহ উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গায় মানে তাকে দিয়ে মেসেজ করায় ওই মহিলা, এবং এটা করে সেই ছবিগুলো তুলে রাখে, ভিডিওতে তুলে রেখে ছেলেটিকে দিনের পর দিন এইভাবে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে এবং বলছে তুই যদি, এবং তার দেহ উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গায় মানে তাকে দিয়ে মেসেজ করায় ওই মহিলা, এবং এটা করে সেই ছবিগুলো তুলে রাখে, ভিডিওতে তুলে রেখে ছেলেটিকে দিনের পর দিন এইভাবে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে এবং বলছে তুই যদি এটা না করিস আমার সঙ্গে তাহলে কিন্তু এই ছবিগুলো তোর মা বাবাকে দেখাবো এবং পাড়ার সবাইকে দেখিয়ে দেবো, তোর তাহলে সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। তখন এই বাচ্চা ছেলেটি এই ভয়ে কাউকে
কিছু বলিও নি, তার মা বাবাকেও বলিনি, দিনের পর দিন এই ধরনের ঘটনা করে আসছে। এবং শেষ পর্যন্ত লাস্টে যখন দেখছে যে উপায় নেই, যে তার কাকিমা তার সঙ্গে এরকম ধরনের ঘটনা করছে, তখন সে বাধ্য হয়ে বাঁচার জন্য সে তার মা বাবাকে ঘটনার কথা খুলে বলে। তার মা বাবা এসে বাগদা থানায় একটা অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই মহিলাকে গ্রেপ্তার করে আজকে লানেট পক্সো আদালতের বিচারকের কাছে প্রডিউস করা হয়। বিচারক তার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার মেডিকেল এক্সামিনেশন, ছেলেটির মেডিকেল এক্সামিনেশন এবং ম্যাজিস্ট্রিয়াল যে ম্যাজিস্ট্রেটের যে বয়ান 164 সেটাও রেকর্ড করার জন্য জজ সাহেব অর্ডার দিয়েছেন। এটা এরকম খুবই একটা সোসাইটিকে একটা ব্যাড মেসেজ যাবে যে এরকম জাতীয় যদি ঘটনা, যে নিজের কাকিমা যদি তার একটা বাচ্চা ছেলের সঙ্গে করে, তাহলে মানে এটা খুবই একটা নিন্দনীয় ঘটনা বলে আমরা মনে করছি। এবং যাতে কাকিমার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ভদ্রমহিলা, সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশ তদন্ত করছে এবং তদন্ত রিপোর্টে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এবং এর ভিডিওগুলো পুলিশ সিজ করেছে। ভয় দেখানো তো বটেই। ভয় দেখিয়ে বলতো যে এই ভিডিওগুলো আমি ছেড়ে দেবো, তখন দেখতো যে এরকম একটা ভিডিও সেই ছেলেটি তার মেসেজ করছে তার কাকিমাকে, এইটাই তো লোকে বুঝতো। সেই জন্য সে বাধ্য হয়ে নিরুপায় হয়ে এরকম দিনের পর দিন মানে চলেছে ঘটনাগুলো। এবং কয়েক জায়গায় ঘুরতেও নিয়ে গেছে, যেটা এফআইআর স্টেটমেন্ট অনুসারে জানা যাচ্ছে। এবং এটা আমরা চাইবো যে যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় সেই মহিলার। সমীর দাস, বিশেষ সরকারি আইনজীবী। এটা আপনারা শুনলেন, কাকিমা এখন 14 দিনের জন্য জেল হেফাজতে চলে গিয়েছে। ভাবতে পারছেন যে কাকিমা আর মায়ের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। একজন কাকিমা তার ভাসুরের ছেলেকে ছবি তুলে রেখে ব্ল্যাকমেইল করছে, তাকে প্রতিনিয়ত তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করছে। আমরা কোথায় আছি? আমরা কিন্তু সমাজের এমনই অবক্ষয়ের ছবি তুলে ধরতে চাই, এই কারণেই আমাদের সমাজটাকে পরিবর্তনের জন্য। এই যে কাকিমাকে দেখালাম, এই কাকিমার বাড়ি তো আমরা বলেছি, কাকিমার নামটাও আপনারা তো শুনলেন সরকারি আইনজীবীর মুখ থেকে যে কাকিমার নাম কি। আচ্ছা, কাকিমার বয়স মাত্র 28 বছর। একই বাড়িতে থাকতেন ভাসুরের সঙ্গে, সেখানে তিনি বেছে নিলেন ভাসুরের 16 বছরের ছেলেকে। ভাবতে পারছেন সম্পর্কের কোথায় অবনতি নামিয়ে নিয়ে আসলেন এই কাকিমা। এই যে অভিযোগ করেছে ভাসুরের মানে এই ছেলেটির মা, যে থানায় অভিযোগ করেছে বাগদা থানায়, সেখানে কিন্তু এই সমস্ত ভিডিও দৃশ্যগুলো আমরা তো দেখাতে পাচ্ছি না আপনাদের কাছে। আমাদের সুরেন্দ্র কুমার সিং কিন্তু সবটা তুলে নিয়ে এসছে, একেবারে ভিডিও দৃশ্য। কাকিমার সেই নগ্ন হয়ে বাচ্চা ছেলেটির সাথে সম্পর্ক প্রতিস্থাপন করা, সেই রকম ভিডিও, হোয়াটসঅ্যাপ ছবি, হোয়াটসঅ্যাপ মেসেজ সব কিন্তু আমাদের হাতে এসছে। আমরা শুধু দেখাচ্ছি আপনাদেরকে এই দুটো জিনিসই, কারণ আমরা চাই সমাজের এই কালো দিকটা বন্ধ হোক। সেই বন্ধের জন্যই আজকে আমাদের প্রতিবেদন। যে প্রতিবেদনটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন, যে ভাইপোকে মানে ভাসুরের ছেলেকে যৌন হয়রানি, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে ব্ল্যাকমেইলিং করতে গিয়ে কাকিমা ধরা পড়ে জেলে চলে গেলেন। এমন ঘটনা যাতে আর কোথাও না ঘটে, সেজন্যই কিন্তু আদর্শ তিতুমির পত্রিকার এই নিবেদন। সুরেন্দ্র কুমার সিং অনেক খেটে এই প্রতিবেদনটা সংগ্রহ করেছে। আমরা আমাদের যারা শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, আমাদের খবরের কাগজের যারা পাঠক রয়েছেন, তাদের সকলের কাছে আমাদের একটা নিবেদন আছে, একটা আবেদন আছে, যে আপনারা এই খবরটা বেশি বেশি করে মানুষের কাছে পাঠান, যাতে সমস্ত যারা এই ধরনের কাকিমারা রয়েছেন, যে কাকিমারা মানে কাকিমা ভাইপোর সঙ্গে ফ্যান্টাসি করতে চান, যে কাকিমা ভাইপোর শরীরের সঙ্গে শরীর মিলিয়ে জীবনের সেরা সুখের সন্ধান পেতে চান, সেই কাকিমাদের সাবধান করার জন্যই আজকের আমাদের এই প্রতিবেদন। দেখুন।